এই পথসভার সম্মানিত সভাপতি, প্রিয় ভাইয়েরা আমার, আমি সকলকে প্রথমে অভিনন্দন জানাই। আজকে বাচ্চু ভাইয়ের উদ্যোগে এই পথসভার রাবেয়াবাসী এবং আমাদের বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আমরা দীর্ঘ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার নির্দেশে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পর্যায়ক্রমে বাচ্চু ভাইয়ের নেতৃত্বে আমরা লিফলেট বিতরণ করছি। তার এই অংশ হিসেবে আজকে রাবেয়া লিফলেট বিতরণ শেষেই আমাদের পথসভা। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন HM জাকারিয়া বাচ্চু ভাই সম্পর্কে যদি বলা হয় তাহলে আমার মনে হয় 10 দিনও তার কাহিনী শেষ হবে না। আমি প্রথমেই বলবো তিনি একজন বিশিষ্ট সমাজসেবক। কারণ আমি লিফলেট বিতরণ করতে গিয়ে যতগুলো ইউনিয়নে গেলাম, যতগুলো গ্রামে গেলাম, প্রতিটা ইউনিয়নে গ্রামে মহল্লায় মহল্লায় ওই এলাকাবাসী বলছে যে এই বাচ্চু ভাই আমাদেরকে মসজিদ দিয়েছেন, এই বাচ্চু ভাই আমাদেরকে পানি খাওয়ার টিউবওয়েল দিয়েছেন, এই বাচ্চু ভাই আমাদের মসজিদে উজুখানা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আজকে আমি মনে করি যে বাচ্চু ভাই একটি বিশিষ্ট সমাজসেবক। কারণ আমাদের পার্বতীপুরে ফুলবাড়িতে শুধু নয়, উনি উত্তরবঙ্গে উনি হাজার হাজার মসজিদ দিয়েছেন, হাজার হাজার টিউবওয়েল দিয়েছেন, হাজার হাজার উজুখানা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পার্বতীপুর ফুলবাড়ি তো তার অনেক অবদান। আজকে যদি অবদানের কথা আপনারা জানেন, হয়তো আপনারা জানেন 1 নম্বর তার অনেক অবদান আছেন। প্রিয় ভাইয়েরা আমার, তা বাচ্চু ভাই আমি মনে করি যে বিশিষ্ট সমাজসেবক। 50 বছর এই আসনে আমাদের এমপি ছিল, মন্ত্রী ছিল, কিন্তু তাদের কোনো চোখে পড়ার মতো কোনো উন্নয়ন নাই। কিন্তু বাচ্চু ভাই এমপি মন্ত্রী না হয়েও ওনার গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় ওনার উন্নয়ন। কারণ এলাকার জনগণ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাচ্চু ভাইয়ের উন্নয়ন। এই যে মসজিদ, এই যে উজুখানা, এই যে টিউবওয়েল, তাহলে ভাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল না? তা বাচ্চু ভাইয়ের উন্নয়ন গুলো হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো। এমপি মন্ত্রী হলে কিছু না কিছু তো উন্নয়ন হবে, হবে না? কিন্তু আমাদের এমপি মন্ত্রীরা যারা ছিলেন তাদের চোখে পড়ার মতো কোনো উন্নয়ন নাই। কেউ আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবে না তাদের উন্নয়ন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু বিশিষ্ট সমাজসেবকও নয়, উনি একজন রাজনীতিবিদ। আপনারা জানেন আমি যখন যুব দলের সভাপতি ছিলাম, বাচ্চু ভাই আমার সাধারণ সম্পাদক হিসাবে ছিলেন। আমি যুব দলের 25 বছর দায়িত্ব পালন করেছি। আমি 25 বছর সভাপতি আহ্বায়ক ছিলাম এই পার্বতীপুর থানার। বাচ্চু ভাই 15 বছর সেক্রেটারি ছিলেন। এই বাচ্চু ভাই আমি আমাদের অতি পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রমে আজকে বিএনপি একটি শক্তিশালী সংগঠন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পার্বতীপুর এলাকায় যেখানে যাবেন, যে ইউনিয়নে ওয়ার্ডে যাবেন, আমরা যাদেরকে দিয়ে যুব দল করেছি তারাই আজকে বিএনপির কেউ ইউনিয়ন সভাপতি, কেউ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, কেউ ওয়ার্ড বিএনপির সভাপতি, কেউ ওয়ার্ড বিএনপির সেক্রেটারি, আর সহ সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এগুলো তো আছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাচ্চু ভাই আমাদের সাংগঠনিক মূল্য নাই। আমাদেরকে নাকি আমরা নাকি দলের কেউ না, আমরা নাকি পচা টোকরাই দলের। টোকরাই বোঝেন ভাই? টোকরাই কিন্তু জমি বাড়ির থাকে। তা আমরা ওই সব নেতাদের বলতে চাই,
ওই জমি বাড়িতে যদি পা দেন, ওই পোষা টোকরায় যদি একবার পায়ের মধ্যে আঘাত হানে, ওই পায়ে আপনাদের ইনফেকশন হয়ে যাবে। কথা বলেন না ভাই, পোষা টোকরায় পা কাটে। তা বাসু ভাই ওনার কিন্তু তাম্বুও বড়, খেলাও বড়, কি ভাই? তা বাচ্চু ভাই আজকে অনেক নেতা, অনেক ইউনিয়নের নেতাদেরকে কিছু কিছু নেতা আমাদের বাধা দিয়েছেন যে বাচ্চু ভাইয়ের প্রোগ্রামে তোমরা যাইও না, গেলে পথ থাকবে না, বল্টু থাকবে না, নাট থাকবে না। আরে ভাই, নাট বল্টু তো আমরাই লাগিয়ে দেই, আপনারা কি লাট বল্টু ফিরবেন? প্রিয় ভাইয়েরা আমার, আজকে বাচ্চু ভাইকে অবহেলা করে, হিংসা করে। কারণটা কি জানেন? কারণ পার্বতীপুর ফুলবাড়িতে বিএনপি কেন, অন্য কোন দলের নেতা কর্মীদের বাচ্চু ভাইয়ের যেরকম অবদান আছে, অন্য কোন নেতাদের এই অবদান নাই। এটাই হতে বাচ্চু ভাইয়ের হিংসার কারণ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু সাংগঠনিক নয়, উনি একজন ভালো কৃষক। আজকে জানেন জমি চাষ করতে কি লাগে ভাই? প্রথমে বলেন তো, হ্যাঁ? কোদাল, কিন্তু কোদাল পাড়া শেষ, এখন কিন্তু চাষ চলতে। চাষ তো দীর্ঘদিন থেকে করতেছে, চাষ দীর্ঘদিন থেকে চলছে, তারপরও চাষ চলছে, শুধু ধান কেটে গোলায় নেওয়ার বাকি। প্রিয় ভাইয়েরা আমার, 50 বছর এই আসনে কেউ ধান কেটে গোলায় তুলতে পারে নাই। কি ভাই পারছে? আমাদের বিশ্বাস, এই পার্বতীপুর ফুলবাড়ির বিশ্বাস, আপামর জনতার বিশ্বাস, এস.এম. জাকারিয়া বাচ্চু ভাই ছাড়া ধান কেটে গোলায় তোলা সম্ভব নয়। তাই আমি মনে করি আজকে পার্বতীপুর ফুলবাড়িবাসীর প্রাণের দাবি, সাধারণ জনগণের দাবি, তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি, আগামীতে যদি বিএনপির মনোনয়ন এস.এম. জাকারিয়া বাচ্চু ভাইকে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জাকারিয়া বাচ্চু ভাইকে যদি এই মনোনয়ন না দেওয়া হয়, তাহলে ধান কেটে গোলায় উঠা সম্ভব নয়। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কারণ আমাদের সময় হয়ে গেছে। শুধু এইটুকুই বলবো, অতীতে আমরা যেভাবে এস.এম. জাকারিয়া বাচ্চু ভাইয়ের সাথে আপনারা ছিলেন, বর্তমান যেভাবে আছেন, ভবিষ্যতে তার সাথে আপনারা এইভাবে থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, বাচ্চু ভাই আগামীতে যদি মনোনয়ন পেয়ে আমাদের মাঝে এসে ইনশাআল্লাহ আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা যদি পূরণ করে, বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজের সময় বাচ্চু ভাই বক্তব্য দিবেন। বক্তব্য ইনশাআল্লাহ সময় মতন হবে। যখন আমরা বক্তব্য দিব, তখন তার আসল চিত্রগুলো আমি তুলে ধরবো আমরা ভাইরা আমার। পরিশেষে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এস.এম. জাকারিয়া বাচ্চু ভাই এগিয়ে চলো, পার্বতীপুর ফুলবাড়িবাসী তোমার সাথে। ধন্যবাদ।